দুর্যোধন এক হাঁড়ি পায়েস রান্না করে তার মধ্যে বিষ মাখিয়ে দিয়ে আর ভীমকে বলছে, ভাই আজ তোর জন্য এক হাঁড়ি পায়েস এনেছি, তুই খা, তোর খাবার পরে যদি কিছু বাঁচে তাহলে আমরা খাবো। ভীম বললেন, দাদা আমার এক হাঁড়িতে লাগবে না, আরো বাকি 10 হাঁড়ি লাগবে। বললো, তুই তাহলে খা, তুই যদি সব খাস খেয়ে ফেল। এখন ভীম এক হাঁড়ি পায়েস রান্না করেছে, খেয়ে নিয়েছে, ওর মধ্যে বিষ আছে এটা তো ভীম জানে না। কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে গেছে। দুর্যোধন মাথাটা ধরেছে, দুঃশাসন পাগুলো ধরেছে, আর ধরে নিয়ে গিয়ে ভীমকে গঙ্গার জলে ফেলে দিয়েছে। আর জলের মধ্যে ডুবতে 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 ভীম একবারে নাগলোকে চলে গেছে, যেখানে শুধু সাপেরা থাকে। সাপেরা যেখানে থাকে তাকে নাগলোক বলে, সেখানে শুধু সাপ আছে। তা সাপেদের রাজ্যে ভীম পড়ে গেছে। এবার রেগে রেগে সাপেরা ভীমকে ছোবল মারছে, আর যত ছোবল মারছে, এবার আপনারা মায়েরা বলুন, ভীমের পেটে আছে বিষ, আর সে যত ছোবল মারছে কি হবে? বিষে বিষক্ষয়। এবার ভীমের পেটে আছে বিষ, আর যত বিষ দিচ্ছে তত বিষক্ষয় হয়ে যাচ্ছে। ভীম সুস্থ হয়ে গেছে, আর সুস্থ হয়ে গিয়ে দেখছে এতগুলো সাপ এক একটা সাপকে ধরছে, মুন্ড ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। এক একটা সাপ ধরছে, মুন্ড ছিঁড়ে ফেলছে। ভক্তিমতী মায়েরা, এখন অন্যান্য সাপেরা ছুটেছে তাদের রাজার কাছে, বাসুকি নাগের কাছে, গিয়ে বললেন, মহারাজ আমাদেরকে পৃথিবী থেকে একটা ছেলে এসেছে, আমাদেরকে মেরে শেষ করে দিচ্ছে। বাসুকি নাগ এসে বললেন, এই যে ছেলে, কি নাম তোমার? আমার নাম ভীম। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে রাজা পাণ্ডু। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম কুন্তী দেবী। বাসুকি নাগ বললেন, তুমি কুন্তির ছেলে? কুন্তী হচ্ছে আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধুর নাম হচ্ছে কুন্তী ভোজ, আর কুন্তী ভোজের মেয়ে হচ্ছে কুন্তী। তাহলে আমার বন্ধুর নাতি যখন তুমি, তাহলে সেই সম্পর্কে তুমি আমারও নাতি, তাই তুমি ওদেরকে মেরো না ভাই। দুর্যোধন তোমাকে বিষ খাইয়েছে, আমি তোমাকে অমৃত খাইয়ে দিচ্ছি। আজ থেকে তোমার নাম হবে বৃকোদর। এদিকে কুন্তী দেবীর কাছে বিদুর এসে বলছেন, বৌদি তুমি অন্যান্য ছেলেদেরকে নিয়ে পালিয়ে যাও সংসার ছেড়ে, কারণ তোমার মেজ ছেলে ভীম মারা গেছে। তোমার মেজ ছেলে ভীম মারা গেছে। দুর্যোধন তাকে বিষ খাইয়ে গঙ্গার জলে ফেলে দিয়েছে। আপনারা এখানে যত যত মায়েরা আসুন, বুকে হাত দিয়ে বলুন, মিথ্যে কথা বলবেন না। আপনার পাড়ার কোনো দিদি গিয়ে যদি আপনাকে বলে, আপনি সেই সময় ঠাকুর ঘরে পুজো করছেন, পাশের বাড়ির দিদি গিয়ে যদি বলে যে তোর ছেলেটা রাস্তায় পড়ে গেছে, তোর ছেলেটা রাস্তায় পড়ে গেছে মাথা ঘুরিয়ে, আপনি ঠাকুর ঘরে বসে থাকতে পারবেন না রান্নাঘরে পারবেন? কুন্তী দেবীকে বলছে যে দুর্যোধন তোর ছেলে ভীমকে বিষ খাইয়ে দিয়েছে, গঙ্গার জলে ফেলে দিয়েছে। অন্য কোনো মা হলে ছুটে যাবে পাগলের মতো, কিন্তু কুন্তী দেবী না কেঁদে না চিৎকার করে ঠাকুর ঘরে গিয়ে বলছেন, হে কৃষ্ণ, তোমার নাম হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন। তোমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। তোমার হাত আমার মাথার উপরে, তাই তুমি যার মাথার উপরে হাতটা রাখো তার কখনো বিপদ হতে পারে না। তাই আমার ছেলে ভীমের কোনো ক্ষতি হতে পারে না, কারণ তুমি তোমার হাতটা আমার মাথার উপরে রেখেছো। কত বড় বিশ্বাস, কত বড় বিশ্বাস দেখুন। কুন্তী দেবী কাঁদলেন না, চিৎকার করলেন না, ঠাকুর ঘরে গিয়ে শুধু ভগবানকে বলছে যে তুমি যখন আমাদের পাশে আছো আমাদের বিপদ হতে পারে না। আর এদিকে ভীম বলছে, বাসুকি নাগকে বলছে, দাদু আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার মায়ের কাছে যাব দাদু, ও দাদু আমি আমার মায়ের কাছে যাব। বাসুকি নাগ বলছে, তুমি এক কাজ করো ভাই, তুমি আমার কোলে মাথাটা রেখে শুয়ে পড়ো, আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো, তুমি ঘুমিয়ে যাও, ঘুম থেকে উঠে দেখবে তুমি তোমার মায়ের কাছে আছো। ভীম অমনি কি করলো, বাসুকি নাগের কোলে মাথাটা রেখে ঘুমিয়ে পড়লো। আর যখন ঘুম ভেঙে গেছে তখন দেখছে মা কুন্তীর কোলে শুয়ে আছেন। তাহলে কোন মায়ের উপরে ভগবানের কলম চলবে না? না যে মা সম্পূর্ণরূপে ভগবানকে বিশ্বাস করে।
একজন সতী পতিব্রতা নারী। তাই মা কুন্তী দেবী যখন বলে দিয়েছে, তখন আজ থেকে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির দাদা বললেন এটা হতে পারে না। দুই ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, এমন সময় ভগবান এসে দাঁড়িয়েছে। যুধিষ্ঠির দাদা বলছে, কৃষ্ণ তুমি বলো, আজকে যা তুমি বলবে তাই হবে, বলো কি করব। ভগবান বললেন, অর্জুন যা বলছে তাহাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। রাধে রাধে। এবার আপনারা মায়েরা বলবেন, তাহলে একটা নারীর 5টা স্বামী, আর আমরা করলেই যত পাপ, আমরা করলেই যত অপরাধ। একটা কথা মনে রাখবেন মা, দ্রৌপদী দেবী আমার আপনার মতো মেয়ে নন, মায়ের পেট থেকে জন্ম হয়নি। দ্রৌপদীর কোনো মা নেই। দ্রৌপদী যজ্ঞের আগুন থেকে তিনি উৎপত্তি হয়েছে। মহাভারত খুলে দেখুন, মহাভারত খুলে দেখুন, কোন পণ্ডিতদেরকে, কোন গুরুদেবকে জিজ্ঞাসা করে দেখবেন, দ্রৌপদী কোনো মায়ের পেট থেকে জন্ম হয়নি, দ্রৌপদী আগুন থেকে সৃষ্টি হয়েছে। তাই তার আরেক নাম হচ্ছে যাজ্ঞসেনী। যজ্ঞের আগুন থেকে তিনি উৎপন্না। 5টা স্বামী বলতে পাড়ার 5টা ছেলে নয়, 5টা স্বামী আপনারও আছে, আপনারও আছে, আপনারও আছে, আমারও আছে। আর সেই 5টা স্বামী কে কে না, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, মরুত মানে বাতাস অক্সিজেন, বোম মানে আকাশ, তেজ মানে আগুন। তাহলে এই 5টা জিনিসটা দিয়েই আমাদের দেহ তৈরি হয় বলে। আর এই দেহটাকেই তো আমি চৈতালি বলি। তাহলে এই পঞ্চভৌতিক দেহটাই হচ্ছে 5টা স্বামী। ক্ষিতি মানে মাটি, মাটি হচ্ছে যুধিষ্ঠির। অপ হচ্ছে জল, জল হচ্ছে ইন্দ্রের পুত্র হচ্ছে অর্জুন, হচ্ছে জল। অক্সিজেন মানে বাতাস, বাতাস মানে পবন, পবন মানে পবনের পুত্র ভীম। তাহলে পঞ্চভৌতিক দেহটা হচ্ছে, এই দেহটাকেই তো আমরা আমাদের নিজের মনে মনে করি। তাহলে এই 5টা স্বামী হচ্ছে আমাদের এই দেহ, এই দেহটাকে। রাধে রাধে। গদা, এবার আপনি বলুন আপনার পরিচয় কি? অর্জুন বললেন, আমার পরিচয়, আমি হলাম 3য় পাণ্ডব অর্জুন। আমি 3য় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন, চিত্রাঙ্গদা হেসে চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, সারা দেহটা থরথর করে কাঁপছে, আর চিৎকার করে বলছে, আপনি সেই অর্জুন? আপনি আপনি সেই অর্জুন? অর্জুন বললেন, আপনি কাকে বলছেন আমি তো জানি না, আমি 3য় পাণ্ডব অর্জুন। চিত্রাঙ্গদা বললেন, আপনি যদি সেই অর্জুন হন, আমি ছোটবেলা থেকে অর্জুনকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমি আমার মায়ের মুখে, কাকিমার মুখে, ঠাকুমা জেঠিমার মুখে আমি মহাভারতের গল্প শুনতে শুনতে বড় হয়েছি। এখনকার ঠাকুমা, দিদিমা, জেঠিমা, কাকিমারা বাচ্চাকে কোলে নিয়ে রামায়ণ মহাভারতের গল্প বলবার সময় নেই বাবু। নিজেরাই টিভিতে সিরিয়াল দেখতে ব্যস্ত। ছেলেদেরকে বলবে কি করে যে রামায়ণের গল্প, মহাভারতের কথা? ছেলে তৈরি হবে কি করে? ভিতটা মজবুত হবে কি করে? আপনাকে নিজের সুখের জন্য, আপনাকে নিজের পরিবারের কল্যাণের জন্য আপনাকে রামায়ণ মহাভারতের গল্প বাচ্চাদেরকে বলতে হবে। সেই বাচ্চাটা জানবে যে আমার কর্তব্য কি, আমার ধর্ম কি। চিত্রাঙ্গদা দেবী বলছে, আমি সকলের মুখ থেকে আপনার নাম শুনেছি, আর সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি আমি অর্জুন ছাড়া কাউকে বিয়ে করব না। আপনি যদি সেই অর্জুন হন, আপনি আমাকে গ্রহণ করুন। গান্ধর্ব মতে চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুনের বিয়ে হয়ে গেল, বিবাহ হয়ে গেল। 11 বছর 1 মাস, 11 বছর 3 মাস, 11 বছর 6 মাস সময় পেরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে 11 বছর 7 মাস। অর্জুন মনে মনে চিন্তা করলেন যে তাহলে বাকি আছে আর 5 মাস, আর 5 মাস হয়ে গেলেই 12 বছর হয়ে যাবে, আমি দাদা যুধিষ্ঠির কাছে ফিরে যাব। তাহলে এই 5 মাস আমার হাঁটতে হাঁটতে যেতে সময় লাগবে। তাহলে আগামীকাল ভোরবেলায় চিত্রাঙ্গদাকে ছেড়ে দিয়ে আমি চিরকালের মতো বেরিয়ে চলে যাব, এটা অর্জুন ভেবে রেখেছে। আর চিত্রাঙ্গদা আজকে আসছে যে তার গর্ভে অর্জুনের সন্তান, তিনি সন্তানের মা হতে চলেছেন। দেবী চিত্রাঙ্গদা ছুটে আসছে, চিত্রাঙ্গদা ছুটে আসছেন অর্জুনকে আনন্দের সংবাদ দেবে
যে তিনি তার সন্তানের মা হতে চলেছে। চিত্রাঙ্গদা আসছে আনন্দে, অর্জুন অমনি হাতটা ধরে বলছেন, চিত্রাঙ্গদা। দেবী চিত্রাঙ্গদা বলছেন, বলুন স্বামী, কিছু বলবেন? অর্জুন বললেন, না না, তুমি আগে বলো, তুমি কি জন্য ছুটে এলে এত আনন্দ করে? চিত্রাঙ্গদা বললেন, না, আগে আপনি বলুন। অর্জুন বললেন, চিত্রাঙ্গদা, তোমাকে বলতে হবে তুমি আমাকে কত ভালোবাসো, তুমি আমাকে কেমন ভালোবাসো। দেবী চিত্রাঙ্গদা বললেন, আমি আমার প্রাণের থেকে আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার প্রাণের থেকে আপনাকে বেশি ভালোবাসি। রাধে রাধে। বললেন, তাহলে আমি যা বলবো তুমি তাই করবে? হ্যাঁ, আপনি যা বলবেন তাই করব, বলুন কি করতে হবে। অর্জুন বললেন, তোমার মাথার সিঁদুরে, সিথির সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করতে হবে, আমি যা বলবো তাই করবে। দেবী চিত্রাঙ্গদা সঙ্গে সঙ্গে সিঁদুরে হাত দিয়েছে, হাত দিয়ে বলছে, আপনি যা বলবেন তাই করব, বলুন কি করতে হবে। অর্জুন বললেন, আগামী কাল ভোরবেলায় তোমাকে চিরকালের মতো আমি ছেড়ে দিয়ে চলে যাব। ও গো স্বামী গো, ও গো স্বামী গো, না না এ হতে পারে না, না না এ হতে পারে না, এ হতে পারে না। আপনি কি বলছেন স্বামী? চিত্রাঙ্গদা সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছ, আর সেই প্রতিজ্ঞা যদি রাখতে না পারো তোমাকে বিধবা হতে হবে। না স্বামী, না, আমি আমি আপনার মৃত্যু চাই না স্বামী, আমি আপনার মৃত্যু চাই না, চাই না। অর্জুন বললেন, আরেকটা কথা, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কাউকে বলতে পারবে না। আমি তোমার স্বামী এ কথা কাউকে বলতে পারবে না, আর আগামীকাল ভোরবেলায় তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব। এই দুটো কথা যেই শুনেছে চিত্রাঙ্গদা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে, পড়ে গেছেন চিত্রাঙ্গদা মাটিতে অচৈতন্য হয়ে। ভোরবেলায় অর্জুন এক পা দুপা করে হাঁটতে হাঁটতে চিত্রাঙ্গদাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে আবার বলা কিছু ছিল না, না গো, আবার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আবার বলা কিছু ছিল। অর্জুন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন চিত্রাঙ্গদা দেবীকে পরিত্যাগ করে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চিত্রাঙ্গদা অজ্ঞান হয়ে পড়ে আছে মাটিতে। অর্জুন তাকে ছেড়ে চলে গেছে, আর যখন জ্ঞান ফিরে এসেছে দেখছে তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। দুঃখে, হতাশায়, মনের বেদনায় একটা একটা করে দিন পেরিয়ে যায়। সন্তান গর্ভে বড় হতে থাকে। আত্মহত্যা করতে চাইলেও তিনি মরতে পারবে না, তার গর্ভে রয়েছে সন্তান। সন্তানের দিকে তাকিয়ে
চিত্রাঙ্গদা দেবী দিন পেরিয়ে যায়, দেখতে দেখতে ওই ছেলেটাই জন্ম নিল, যার নাম হলো অর্জুন পুত্র বব্রুবাহ। অর্জুন পুত্র বব্রুবাহ। ছোট্ট বব্রু সবে মাত্র দুটো একটা কথা বলতে শিখেছে। মায়ের কাছে জিজ্ঞাসা করে, মা আমার বাবা কোথায়? মা বলতে পারবে না, সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করা আছে। মা একটা নাড়ু হাতে দেয়, একটা বাতাসা হাতে দেয়, একটা খেলনা হাতে দেয়, ছেলে ভুলে যায়। আবার যখনই বাবার কথা জিজ্ঞাসা করে, আবার মা কোলে নিয়ে চুমু খেয়ে বাইরে বেরিয়ে আকাশের চাঁদ তারাকে দেখিয়ে ছেলেকে ভুলিয়ে দেয়, ছেলে ভুলে যায়। সেই ছেলে এবার বড় হয়েছে, আর তো বাতাসা দিলে ভুলবে না। সেই ছেলে জিজ্ঞাসা করে, মা আমার বাবা কোথায়? মায়ের চোখ দিয়ে নীরবে শুধু টপ টপ করে জল পড়ে। মা যে বলতে পারবে না, সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করা আছে, আর এই প্রতিজ্ঞা যদি ভঙ্গ করে তাহলে যে তাকে বিধবা হতে হবে। ও মা, সেই বব্রুবাহন একদিন জিজ্ঞাসা করছে, মা আমার বাবা কোথায়? মা কেঁদে কেঁদে বলছে, কোন ছোটবেলা থেকে তুই তোর বাবার কথা জানতে চাস? যদি জানতে চাস চলে যা ঠাকুর ঘরে। ওই ঠাকুর ঘরে গিয়ে গিরিধারী গোপালকে জিজ্ঞাসা করবি, ওই গিরিধারী গোপাল তোকে বলে দেবে তোর বাবাকে। মা, যদি গিরিধারী জানে আমার বাবাকে, তাহলে আমি কথা দিচ্ছি মা, আজ থেকে তোমাকে জিজ্ঞাসা করবো না, আমি ভগবানকেই জিজ্ঞাসা করব। আমি ভগবানকেই জিজ্ঞাসা করব। হরি বল, রাধে। বব্রুবাহন সেদিন থেকে ঠাকুর ঘরে গেলে ভগবানকে বলে, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা, বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ এত ছলনা, বলো না মোরে আহা কাঁদাইছ কেন, করেছ এত ছলনা। আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না, আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। ওগো ব্যথা দিয়ে কেন চলে যাও, দেখা কি মরে দেবে না। আর বলো না মোরে কাঁদাইছ কেন, মরেছ এত ছলনা, বলো না মোরে কাঁদাইছ কেন, মরেছ এত ছলনা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই বব্রুবাহন বড় হয়েছে, আজকে মণিপুর রাজ্যের রাজা হয়েছে। আর সেই রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছিল। ওই ঘোড়াটাকে ধরে তিনি কপালে দেখতে পেলেন লেখা আছে, যিনি সতীর পুত্র হবে তিনি এই ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ছেড়ে দেবে। তাই বব্রুবাহন সেই ঘোড়াটাকে ধরে তার মাকে দেখানোর জন্য নিয়ে আসছে। মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম অর্জুন। কিন্তু ছেলে তার বাবাকে জানে না, আর বাবা তার ছেলেকে চেনে না। কারণটা আপনারা এতক্ষণ শুনলেন। আজকে বব্রুবাহন ঘোড়াটা ধরে তার মাকে দেখাতে নিয়ে আসছে, মা এই দেখো অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি। মা চিত্রাঙ্গদা দেখে খুব খুশি হলে, খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস, তুই আমার বীর পুত্র, তুই মহান পুত্র, তাই তুই যজ্ঞের ঘোড়াটাকে ধরেছিস, খুব ভালো করেছিস বাবা। তা হ্যাঁ রে বাবা, ঘোড়া তো তুই ধরেছিস, কিন্তু যজ্ঞটা কারা করছে বলতো বাবা? এই অশ্বমেধ যজ্ঞ যে ঘোড়াটা, যজ্ঞটা কারা করছে? ছেলে বলল, মা আমি তো দেখিনি, তবে তাদের নামগুলো একটা তামার পাতাতে লেখা আছে, দেখতো বাবা কাদের নাম লেখা আছে। অমনি তামার পাতাটা হাতে নিয়ে বব্রুবাহন প্রথমেই বলছেন, লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির,
তারপরে লেখা আছে দ্বিতীয় পাণ্ডব ভীম, আর তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই অর্জুন বলেছে চিত্রাঙ্গদা দেবী চমকে উঠেছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, চিৎকার করে বলছে, ওরে বব্রু, ওই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, ওই ঘোড়াটাকে ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ওই ঘোড়াটাকে ছেড়ে দে, ছেড়ে দে, তুই ছেড়ে দে। ছেলে বলল, দাঁড়াও মা, ঘোড়াটা ধরবো না ছাড়বো সেটা পরের কথা, আগে তুমি আমাকে বলো জননী, আগে তুমি আমাকে বলো। আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি চুপ করে শুনলে, আমি ভীমের নাম বললাম তুমি তাও চুপ করে শুনলে, আমি অর্জুনের নাম বলতেই তুমি কেঁপে উঠলে কেন? আমি অর্জুনের নাম বলতেই তোমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে কেন? তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? সত্যি করে বলো মা, অর্জুনকে বলো জননী, বলো, বলো কে অর্জুন? তোমাকে আজকে বলতেই হবে, বলো কে অর্জুন, নইলে তোমার পায়ে মাথা ঠুকে আমি মরবো। মা বললেন, ওরে বব্রু, আমি তোর বাবার কথা বলতে পারবো না বাবা। ছেলে হেসে উঠলেন, মাগো, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম অর্জুনকে, তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না, তাহলে ঠাকুর ঘরে কে? না আমি তো কলা খাইনি। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম অর্জুনকে, তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না, তাহলে অর্জুন কি আমার বাবা? অর্জুন কি আমার পিতা? অর্জুন কি আমার জন্মদাতা? বলো জননী, চুপ করে থেকো না, বলো মা, বলো, বলো তুমি। আমি বুঝতে পেরেছি মা, তোমার ভেতরে অব্যক্ত কোনো বেদনা রয়েছে যা তুমি বলতে চাইছো না মা। আমি কথা দিচ্ছি মা, যদি অর্জুন আমার বাবা হয়, আমি সেই অর্জুনকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব, অর্জুনকে আমি তোমার পাশে দাঁড় করিয়ে দেব। মাননীয় ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই বলে বব্রু বাহন ছুটতে ছুটতে যাচ্ছে, আর এদিক থেকে ভগবান অর্জুনকে নিয়ে আসছে। আজকে অর্জুনের দর্প চূর্ণ করবেন, অর্জুনের অহংকারটাকে ভগবান চূর্ণ করবেন। অর্জুন ভেবেছিলেন মা গঙ্গার দেওয়া অভিশাপ মিথ্যে, তাহলে সেই অহংকারটাকে ভাঙতে হবে, তাই ভগবান অর্জুনকে নিয়ে আসছে যে চলো অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের রাজা ধরেছে। একবারও বলছে না যে তোমার ছেলে ধরেছে, বললেন রাজা ধরেছে, চলো অর্জুন, চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। অশ্বমেধ যজ্ঞে অর্জুন চলো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এদিক থেকে ভগবান অর্জুনকে নিয়ে আসছে, আর এদিক থেকে বব্রু বাহন ছুটছে। পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ও গো পিতা গো, পিতা গো। বব্রু ছুটে যায়
আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। অর্জুনের সামনে এসে দাঁড়িয়েছেন বব্রুবাহন আর চিৎকার করে বলে উঠলো, বাবা, বাবা গো, একবার আমার দিকে তাকাও বাবা, আমি তোমার ছেলে, আমি তোমার পুত্র, একবার আমাকে জড়িয়ে ধরো বাবা, একবার আমাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করো, একবার একবার আমাকে জড়িয়ে ধরে আলিঙ্গন। হরি বল। ও মা, বব্রুবাহন চাইছে একবার অর্জুন তাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করবে, একবার আমাকে জড়িয়ে ধরো মা বাবা, আমি কিচ্ছু চাই না। আর অর্জুন দেখছে যে আমার তো কোনো ছেলে নেই, এই বাচ্চা ছেলেটা কি সুন্দর দেখতে, ছেলেটা আমাকে বাবা বলে ডাকছে, কি ভালো লাগছে আমার, একবার একবার তাকে জড়িয়ে ধরলে তো কোনো ক্ষতি হবে না। অর্জুন হাত বাড়িয়েছে তাকে ধরবার জন্য, আর যেই হাতটা বাড়িয়েছে অমনি পেছন থেকে বলে উঠলেন ভগবান, অর্জুন তুমি যাকে ধরতে যাচ্ছ তুমি ওকে চেনো? অর্জুন বললেন, না চিনি না। তাহলে তুমি তাকে আলিঙ্গন করবার জন্য হাত বাড়িয়েছো কেন? অর্জুন বলে উঠলেন, এই ছেলে, হ্যাঁ হ্যাঁ, যা, সরে যা, সরে যা, আমাকে বাবা বলবি না, যা। বব্রুবাহন বললেন, বাবাকে বাবা বলবো না তো কি বলবো বাবা, তুমি আমার পিতা, তুমি আমার বাবা, আমি কিছু চাই না বাবা, আমি স্বর্গ চাই না, আমি মর্ত চাই না, আমি ঐশ্বর্য চাই না, আমি রাজা হতে চাই না, একবার শুধু তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করো, আমি আর কিছু চাই না। অর্জুন আবার আবার তাকে ভালো লেগে গিয়ে আবার হাত বাড়াচ্ছে, আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চক্রকারী এমন হরি চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে এমন সাধিকার, যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে, চক্রকারীর এমন চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীব। হরি হরি বল। ভক্তিমতী মায়েরা দেখুন, ভগবানের মায়াকে কেউ বুঝতে পারে না। ভগবানের মায়া কোনো দেবী পারে না, কোনো দেবতা পারে না, কোনো রাজা পারে না, কোনো মহারাজা পারে না ভগবানের মায়াকে অতিক্রম করে পেরিয়ে চলে যাও। একদিন দেবর্ষি নারদ ভগবানকে বলছেন বিকেল বেলায়, ঠাকুর তোমার মায়া নাকি বিরাট বিচিত্র, কেউ তোমার মায়াকে অতিক্রম করতে পারে না, তোমার মায়াটা কিরকম আজকে আমাকে দেখিয়ে দাও, তোমার মায়া কিরকম আমাকে দেখিয়ে দাও। ভগবান বললেন, আরে দেখ এটা কি হয় নাকি, এই বিকেল বেলায় আমি এখন বেড়াতে যাচ্ছি, এখন আমি বেড়াতে যাচ্ছি, তোমাকে কি এই সময় আমি আমার মায়া দেখাতে পারবো? অন্য কোনো দিন আসবে তোমাকে মায়া দেখিয়ে দেবো। নারদ মুনি বললেন, ঠিক আছে তাহলে অন্য দিন আসবো, আজকে তোমার সঙ্গে একটু বেড়াতে যাবো। এই বলে ভগবানের রথে চেপে দেবর্ষি নারদ আর ভগবান যাচ্ছেন, রথ চালিয়ে নিয়ে যাচ্ছে, রথ সুন্দর করে চলছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রী কৃষ্ণ গোবিন্দে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র সখা हमारी, একমাত্র স্বামী সখা हमारी, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। এমন
এমন সময় একটা সুন্দর গ্রামের মধ্যে ভগবান রথ চালিয়ে নিয়ে এসেছে। একটা গাছের তলায় ভগবান বসে দেবর্ষি নারদকে বলছে, যাও তো বাবা একটু জল নিয়ে এসো। নারদ মুনি হাতে কমণ্ডল নিয়ে আর গ্রামের ভেতরে ঢুকেছে। দেখছে গ্রামের মধ্যে মাঝখানে একটা বিরাট বড় কুয়ো, আর কুয়োতে কতগুলো যুবতী নারী জল নিচ্ছে। নারদ মুনি গিয়ে একটা যুবতী কন্যাকে বলছে, এই যে একটু জল দেন তো। আর যুবতী কন্যা জল ভরতে গিয়ে নারদ মুনির দিকে তাকিয়েছেন। অমনি দেবর্ষি নারদ এত সুন্দর দেখে অভিভূত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বললেন, এক কাজ করো, তুমি আমাকে তোমার বাবার কাছে নিয়ে চলো। যুবতী কন্যা তার বাবার কাছে দেবর্ষি নারদকে নিয়ে যাচ্ছে। কারণ দেবর্ষি নারদ জানে একটা কুমারী মেয়ে তিনি কখনো স্বাধীন হতে পারে না বাবা। যদিও আজকের সমাজ, আজকের সোশ্যাল মিডিয়া, আজকের সামাজিক শিক্ষা আলাদা কথা বলছে, কিন্তু একটা বাচ্চা মেয়ে কার কাছে সুরক্ষিত থাকে? তার বাবার কাছে, মায়ের কাছে। যখন মেয়ে বড় হয়, বিয়ে দেয়, তখন তার স্বামীর কাছে সুরক্ষিত। এর বাইরে যখনই সে পা বাড়াবে তখনই দুর্ঘটনার কবলে পড়বে। আর যখন সেই মেয়েটা বুড়ো হয়ে যায় তখন তার ছেলের কাছে, ছেলে যা বলবে মা তাই করবে। ওগো শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, আর বাপের বাড়ি ওই, ও তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তাহলে মায়েরা দেখুন, যখন আপনার বিয়ে হয়নি তখন বলেছেন ওটা আমার বাবার বাড়ি, আর যখন বিয়ে হয়ে গেল তখন বলছেন ওটা আমার শ্বশুর বাড়ি। তাহলে আমাদের বাড়ি। আমার মনে হচ্ছে এই জন্য এখনকার বৌমারা শ্বশুর শাশুড়িকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, নিজের কোনো বাড়ি নেই। শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, বাপের বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তোমার বাড়ি কই। ও যে শিশুকালের শৈশব কাটে, ছোটবেলায় বাবা মার কাছে ছিলাম, শিশুকালের শৈশব কাটে বাপের আলোয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুর আলোয়ে। এখন আমার ধরতে কেউ নাই আর, তবে ছেলের কাছে রই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। এ বাপের বাড়ি ওই গ্রামেতে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। দেবর্ষি নারদ সেই মেয়েটার বাবার কাছে এসে বলছে, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। ওই সুন্দরী কন্যার সঙ্গে দেবর্ষি নারদের বিয়ে হয়ে গেল। 3 বছর পরে একটা ছেলে হলো, 2 বছর পরে একটা মেয়ে হলো। তাহলে স্ত্রী হলো, ছেলে হলো, মেয়ে হলো। দেবর্ষি নারদ সেই রাজ্যের রাজা হয়ে গেলেন। এখন অন্য এক দেশের রাজা এই রাজ্যটার জন্য যুদ্ধ শুরু করে দিয়েছে। নারদ মুনি দেখলেন, আমি তো যুদ্ধ জানি না, বউ ছেলে মেয়েকে কোলে নিয়ে রাতের অন্ধকারে ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে।
একটা নদীর ঘাটে এসে একটা মাঝিকে বলছে আমাদেরকে পার করে দাও। নৌকোতে 4 জন চেপেছে, মাঝি নৌকো নিয়ে যেতে যেতে মাঝ গঙ্গায় টলমল করতে করতে সব জলের মধ্যে পড়ে গেছে। এবার দেবর্ষি নারদ একটা হাতে তার স্ত্রীকে ধরেছে, একটা না হাতে ছেলেকে ধরেছে। মেয়ে বলছে বাবা আমাকে বাঁচাও, ছেলেকে ছেড়ে মেয়েকে ধরতে যাচ্ছে। ছেলে বলছে বাবা আমাকে বাঁচাও, স্ত্রী বলছে আমাকে বাঁচাও। কাকে ধরবে, কাকে ছাড়বে, কাকে ধরবে, এই করতে করতে 3 জনে জলের মধ্যে হরি বল। দেবর্ষি নারদ সাঁতার কেটে এপার থেকে ওপারে এসে দুটো হাঁটুর মাঝখানে মাথাটা রেখে টপ টপ করে জল পড়ছে, সারা শরীরের জল, চোখের জল টপ টপ করে ঝরে ঝরে পড়ছে। আর নারদ মুনি কপাল চাপড়াচ্ছে আর বলছে ঠাকুর তুমি আমার ছেলেকে কেড়ে নিলে, তুমি আমার মেয়েকে কেড়ে নিয়েছো ঠাকুর, তুমি আমাকে নিঃস্ব করে দিয়েছো, আমার ছেলেকে তুমি কেড়ে নিয়েছো, আমার স্ত্রীকে তুমি কেড়ে নিয়েছো। বুক চাপড়ে কপাল চাপড়ে কাঁদছেন নারদ মুনি। এমন সময় ভগবান কাঁধে হাত দিয়ে বলছে বাবা নারদ আমার জল কোথায় গেল? আমি তো তোমাকে জল আনতে পাঠিয়েছিলাম, আমার জল কোথায়? 1 ঘন্টা হয়ে গেল এখনো জল আনতে পারলেন? নারদ মুনি বললেন 1 ঘন্টা? আমার বিয়ে হলো, আমার ছেলে হলো, আমার মেয়ে হলো, 1 ঘন্টা? ভগবান বললেন সব 60 মিনিটের খেল। তুমি আমার কাছে মায়া দেখতে চেয়েছিলে, তোমাকে আমার মায়াটা দেখিয়ে দিলাম। আমার মায়ায় পড়ে তোমাকেও বলতে হচ্ছে আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার বাড়ি। এটাই হচ্ছে মায়া। আমরা বলি আমার বাড়ি, আমার ছেলে, আমার ঘর। তাই মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দেখুন আজকে ঘটনা কি ঘটলো। আজকে ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন, আর অর্জুন বব্রুবাহনকে বলছে এই ছেলে, এই যা, খবরদার আমাকে বাবা বলবি না। বব্রুবাহন বলছে বাবাকে বাবা বলবো না তো কি বলবো? অর্জুন বললেন আমি বুঝতে পেরে গেছি তোর মা কোনো অসতী নারী, তোর মা কোনো অপবিত্রা নারী। যেই এ কথা বলেছে সঙ্গে 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 ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বব্রুবাহন প্রতিজ্ঞা করে বলছে তোমার মুন্ড থেকে ধড়টাকে আমি বিচ্ছিন্ন করে দেব। অর্জুন বলছে তাহলে দেখি তোর কত ক্ষমতা। অর্জুন হাতে ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছে, আর বব্রুবাহন হাতে ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছে। অর্জুনও পারছে না বব্রুবাহনের সঙ্গে যুদ্ধ করে, আর বব্রুবাহনও পারছে না অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে। ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাচ্ছে। অর্জুন একটা তীর মারছে, বব্রুবাহন তাকে ভেঙে দিচ্ছে। আর বব্রুবাহন একটা তীর মারছে, অর্জুন তাকে ভেঙে দিচ্ছে। কেউ কারোর সঙ্গে পারছে না, কেউ কারোর সঙ্গে পারছে না। রাধে রাধে। ও বাবা, এখন অর্জুন বলছে সামান্য এই বাচ্চা ছেলেটার সঙ্গে আমি পারছি না, আর বব্রুবাহন বলছে যে আমি প্রতিজ্ঞা করেছিলাম এর ধড় থেকে মুন্ডটাকে বিচ্ছিন্ন করে দেব, তাহলে আমি এর সঙ্গে পাচ্ছি না। দুজনেই চিন্তা করছে, সময় শুধু অতিক্রম হয়ে যাচ্ছে। এমন সময় বব্রুবাহনের কাঁধে হাত দিয়েছেন কে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে। হে গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। মা গঙ্গা দেবী এসে বলছেন বাবা বব্রু, তুমি তোমার বাবাকে মারতে পারবে না যতক্ষণ আমি তোমাকে সাহায্য না করি। তাই আমি গঙ্গা বান হয়ে তোমার হাতে ধরা দেব, আর ওই বানটা দিয়ে তুমি অর্জুনের মাথাটাকে লক্ষ্য করে ছুঁড়ে দেবে। আর যেই গঙ্গা বান হয়ে বব্রুবাহনের হাতে ধরা দিল, বব্রুবাহন সেই তীরটা নিয়ে অর্জুনের মাথাটাকে লক্ষ্য করে ছুঁড়ে দিল। অমনি ধড় থেকে মুন্ডটা আলাদা হয়ে গেল।
অর্জুনের মুন্ড কাটা হয়ে পড়ে আছে। দেবী চিত্রাঙ্গদা চিৎকার করতে করতে আসছে, ওরে বব্রু, এ তুই কি করলি বাবা, এ তুই কি করলি? তুই তোর জন্মদাতা পিতাকে হত্যা করতে পারলি, তুই তোর মাকে বিধবা করতে পারলি, তোর মায়ের সিঁথির সিঁদুরটাকে মুছে দিতে পারলি। আমি মা হয়ে প্রতিজ্ঞা করে বলছি, আমি তোকে হত্যা করব। আমি মা হয়ে প্রতিজ্ঞা করছি, তোকে আমি হত্যা করব। ছেলে বলছে, এসো জননী, এসো আমাকে হত্যা করো। আমাকে তোমার হাতে আমি মরলে আমি অমর হয়ে যাব। আহা, মাইরে मायरे तुझ बिन मैं तो अधूरा, मायरे मायरे तुझ बिन मैं तो अधूरा, जीना 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 रे उड़ा गुलाम, माई तेरी चूनरिया लहराए, रंग तेरे प्रीत का, रंग तेरे प्रीत का, रंग तेरे जीत का कहलाए लाए, रंग तेरे प्रीत का, रंग तेरे जीत का, रंग तेरे बीत का कहलाए लाए, जीना 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 रे उड़ा गुलाम, माई तेरी चूनरिया। এসো জননী, এসো আমাকে হত্যা করো, আমাকে মারো, তোমার হাতে আমি মরলে আমি অমর হয়ে যাব। দেবী চিত্রাঙ্গদা তলোয়ার বার করে ছেলেকে মারতে যাবে, অমনি মাঝখানে পরব্রহ্ম ভগবান হরি এসে দাঁড়ালেন, বললেন, দেবী চিত্রাঙ্গদা, তোমার অর্জুনের মৃত্যুর জন্য তোমার ছেলের কোনো দোষ নেই। মা গঙ্গার অভিশাপে, গঙ্গা দেবীর অভিশাপে অর্জুনের মৃত্যু, এর জন্য তোমার ছেলের কোনো দোষ নেই। তবে তুমি পতিব্রতা নারী, তোমার মর্যাদা রক্ষা করবার জন্য আমি অর্জুনকে বাঁচিয়ে দেব, আমি অর্জুনকে বাঁচিয়ে দেব। যাও বব্রু, পাতাল থেকে উলুপি নাগের মণিটা নিয়ে এসো। আর বব্রু বাহন মণিটা এনে যেই ভগবানের হাতে দিয়েছেন, ভগবান অর্জুনের মুন্ড আর ধড়টাকে একত্রিত করে আর যেই মণিটা ছুঁয়ে দিয়েছে, বলি অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, কতই অভিশাপে মরেছিল, অর্জুন বেঁচে উঠিল, অভিশাপে মরেছিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, অভিশাপে হরি হরি বলো, অমনি অর্জুন বেঁচে উঠিল, হরি 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 বলো, নি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল। যেই অর্জুন উঠে দাঁড়িয়েছেন, অমনি ভগবান বললেন, যাও অর্জুন, এতক্ষণ যে ছেলেটাকে তুমি জড়িয়ে ধরবার জন্য ছটফট করছিলে, ওই তোমার পুত্র বব্রুবাহন আর এই তোমার স্ত্রী চিত্রাঙ্গদা, যাও তুমি তোমার ছেলেকে যত ইচ্ছে আলিঙ্গন করো। অর্জুন অমনি ভগবানের চরণ জড়িয়ে ধরলেন, ভগবানের চরণ জড়িয়ে ধরলেন। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। আর প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, একবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, সবে মিলে যায় দাও বলো হরি হরি, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তোরি, রাধে রাধা গোবিন্দ বলো জয় জয় রাধা
জয় রাধে জয় রাধে। ভক্তিমতী মায়েরা, এখন একটু লক্ষ্য করে দেখুন আজকে ঘটনা কি ঘটলো। অর্জুন 12 বছরের নির্বাসনে বেরিয়ে চলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে চলতে চলতে এক দেশ থেকে আরেক দেশ, এক রাজ্য থেকে আরেক রাজ্য, 1 বছর গেল, 2 বছর গেল, 5 বছর গেল, 10 বছর গেল। 12 বছরের মধ্যে 10 বছর পেরিয়ে গেল, বাকি আছে 2 বছর। এই 2 বছর যদি পেরিয়ে যায় তাহলে 12 বছর পূর্ণ হয়ে যাবে। আমি আবার দাদা যুধিষ্ঠির কাছে ফিরে যাব। আমি আমার দাদা যুধিষ্ঠির কাছে ফিরে যাব। এই অর্জুন হাঁটতে হাঁটতে চলতে চলতে 11 বছর পেরিয়ে গেছে, তাহলে বাকি আছে আর 1 বছর। আর এই 1 বছর আমার দেখতে দেখতে চলে যাবে, সময় পার হয়ে যাবে। এই হাঁটতে হাঁটতে চলতে চলতে অর্জুন চলে এসেছে মণিপুর রাজ্যে। আর মণিপুর রাজ্যে তিনি পৌঁছে একটা গাছের ছায়ায়, গাছের তলায় হাতের উপরে মাথাটা রেখে অর্জুন ঘুমোচ্ছেন। হাতের উপরে মাথাটা রেখে অর্জুন ঘুমোচ্ছে। আর এমন সময় ওই মণিপুর রাজ্যের রাজা হচ্ছে চিত্রভানু রাজা। সেই চিত্রভানু রাজার একমাত্র কন্যা চিত্রাঙ্গদা দেবী। সেই চিত্রাঙ্গদা দেবী ঘোড়ার পিঠে চেপে ধুতি পাঞ্জাবি পরে, মাথার চুলটাকে মুকুট দিয়ে ঢাকা দিয়ে, কোমরের মধ্যে আছে তলোয়ার, পিঠে আছে ধনুর্বাণ। তিনি রাজকুমারী হয়েও রাজপুত্র সেজে ঘোড়ার পিঠে চেপে রাজ্য দর্শন করতে যাচ্ছে। ঘোড়া এখন টকবক 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 করে ছুটছে। এমন সময় ঘোড়াটা এসে দাঁড়িয়ে গেছে যেখানে অর্জুন ঘুমিয়ে আছে। ঘোড়া দাঁড়িয়ে গেছে। দেবী চিত্রাঙ্গদা বলে উঠলেন, এই যে কে ঘুমোচ্ছেন, উঠুন। আপনি কে? উঠুন উঠুন উঠুন। অর্জুন একবার তাকিয়ে দেখলেন একটা বাচ্চা ছেলে। কি সুন্দর ছেলেটা দেখতে, ছেলেটা কি মিষ্টি দেখতে গো, কি সুন্দর ছেলেটা, দেখলে চোখ জুড়িয়ে যায়। অর্জুন তো জানে না যে ইনি একজন মেয়ে ছেলে সেজে আছে। দেবী চিত্রাঙ্গদা বলছে, উঠুন, এখান থেকে উঠুন, রাস্তাটা ছাড়ুন, আমি সোজা যাব। অর্জুন বললেন, দেখুন আমার বাঁ দিকেও জায়গা আছে, আমার ডান দিকেও জায়গা আছে, আপনি এদিক থেকে যান কিংবা এদিক থেকে যান। দেবী চিত্রাঙ্গদা বলছে, আমি সোজা যাব, আপনি উঠুন। অর্জুন বললেন, তাহলে এক কাজ করুন, আমি তো শুয়ে আছি, আমাকে ডিঙে চলে যান। দেবী চিত্রাঙ্গদা বলে উঠলেন, আপনি কি জানেন না যে কাউকে ডিঙতে নেই? আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, রাস্তায় একটা কুকুর শুয়ে আছে, আপনি ভাবছেন লাফ দিয়ে পেরিয়ে যাব। কুকুরটাকে যখনই আপনি ডিঙবেন আপনার জীবনের পুণ্য ক্ষয় হয়ে যাবে, জীবনের পুণ্য ক্ষয় হয়ে যাবে যদি কাউকে আপনি ডিঙে যান। কেউ পা মিলে বসে আছে, আপনি লাফিয়ে চলে গেলেন, আপনার পুণ্য কমে যাবে। সেটা কুকুর হতে পারে, বেড়াল হতে পারে, মানুষ হতে পারে। আপনি কোনো প্রাণীকে ডিঙে যেতে পারবেন না, ডিঙে গেলেই পুণ্য ক্ষয় হয়ে যাবে। আর রেগে গিয়ে যদি আপনি কাউকে লাথি মারেন, একটা লাথি মারবেন, পুণ্য সব শূন্য হয়ে যাবে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দেখুন আজকে কি ঘটনা ঘটলো। দেবী চিত্রাঙ্গদা বলছে, আপনি উঠুন, আমি এদিক দিয়ে যাব। অর্জুন বলছেন, আমি যদি না উঠি, চিত্রাঙ্গদা বললেন, তোমাকে হাতে ধরে টেনে আমি রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দেব, আমি রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দেব। অর্জুন বললেন, আপনার এত ক্ষমতা, আপনি আমাকে ছুঁড়ে ফেলে দেবেন? আচ্ছা ঠিক আছে, দেখি কত ছুঁড়ে ফেলে দিতে পারেন। একটা সামান্য 2 দিনের ছেলে বলে কিনা আমাকে টেনে ছুঁড়ে ফেলে দেবে। অর্জুন হাত বাড়িয়েছে, দেবী চিত্রাঙ্গদা হাতটা ধরে বারবার টান দেবার চেষ্টা করছে, বারবার অর্জুনকে সরানোর চেষ্টা করছে, এক চুল অর্জুনকে নড়াতে পারছে না। এবার অর্জুন কি করেছে, হালকা করে হাতটা টান দিয়েছে, আর যেই হাতটা টান দিয়েছে চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। আর যেই হুমড়ি খেয়ে পড়েছে, মাথার মুকুটটা খুলে পড়ে গেছে। আর মাথার মুকুটটা যেই খুলে গেছে, অমনি চুলের খোপাটা খুলে গেছে। আর চুলের খোপাটা খুলে যেতেই লম্বা লম্বা এক পিঠ কালো চুল, টানা টানা চোখ। অর্জুন ভেবেছিল রাজপুত্র, এ তো রাজপুত্র নয়, এ তো রাজকন্যা।
চমকে গেছে অর্জুন। কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে যাবার চোখের আগে ঘরালে পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী। তুমি ছিলে মনের কোণে, তাই তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, তোমার কুলে কুল হারানো সাধের স্বপ্ন তরণী, সাধের স্বপ্ন তরণী। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। ভক্তিমতী মায়েরা, দেবী চিত্রাঙ্গদা বলে উঠলো, এত বড় সাহস, আপনি কে? অর্জুন বললেন, আগে আপনি আপনার পরিচয় দেন, আপনি মেয়ে হয়ে ছেলে সেজে ঘুরে বেড়ান, আপনি কে? চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি চিত্রভানু রাজার কন্যা চিত্রাঙ্গ। আগে তত্ত্ব বুঝতে হবে, 5টা পাড়ার ছেলে, দ্রৌপদীর 5টা স্বামী নেই। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, আর গুরু আমার মনের কথা হরিব যাবে কেমনে। মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু ধুয়ে দাও জ্ঞান সাবনে, আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায়, আর মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া
তো শোনে না। আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন। মনে পাবে লাগাছে, এ মনে পাবে লাগাছে রে কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞানে সাবানে। আহা গুরু আমার মনের ময়লা যাবে, হরি হরি বল, হরি গুরু বল। আমার মনের ময়লা যাবে কেমন। মনে পাবে লাগাছে কষ লেগেছে, পাবে লাগাছে কষ লেগেছে, ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। ভগবান বলে দিলেন 1 বছর এক একজনের কাছে 1 বছর করে থাকবে। 1 বছর যুধিষ্ঠির, 1 বছর ভীম, 1 বছর করে থাকবে। আর মনে রাখতে হবে দ্রৌপদী যখন যার ঘরে থাকবে সেই ঘরে অন্য কেউ যদি ঢুকে যায় তাকে 12 বছরের নির্বাসনে যেতে হবে। এখন নিয়ম বলে দিয়ে ভগবান চলে গেলেন, সেই নিয়মেই সংসার চলছে। 1 বছর এক ভাইয়ের কাছে। একদিন দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীকে দুপুর বেলায় সেবা দিয়ে আর চরণ সেবা করছেন না, স্বামীর চরণ সেবা। রাধে ভক্তিমতী মায়েরা, স্বামীর চরণ সেবা করা স্ত্রীর একান্ত কর্তব্য। স্বামীর পা টিপে দেওয়া। আপনারা বলবেন কেন পা টিপতে হবে কেন? আমরাও সংসারে খাটি, স্বামীও বাইরে খাটা পরিশ্রম করে, পা টিপে দিতে হবে কেন? বলে স্বামীর পায়ের মধ্যে থাকে রাহু। যদি সংসারে আপনার রাহুর দোষ থাকে, রাহুর অত্যাচার হয়, তাহলে কি করতে হবে না, যদি কোনো স্ত্রী তার স্বামীর পা টিপে দেয়, সেই সংসারে রাহু আপনাকে অত্যাচার করতে পারবে না। মা এবার মায়েরা আপনারা বলবেন স্বামী যদি ভালো হয়, ভদ্র হয়, তাহলে পা টিপতে ইচ্ছে করবে। আর স্বামী যদি আসামি হয় তাহলে কি পা টিপতে ইচ্ছে করবে? বলে না, তাহলে তখন আর পা টিপবেন না, একবার গলা থেকে শুরু করবেন না। হরি বল, রাধে। এবার বাবারা বলবেন যে তুমি আমাদের কথা বললে। বলে বাবা, বাবাদের আপনাদের কপালে অনেকের ভাগ্যে আছে ভালো পত্নী জুটেছে, আবার এমন অনেকে আছেন যে কপালে ভালো পত্নী নয়, পেতনি জুটেছে। বল তাহলে স্ত্রী পত্নী হয়, আবার স্ত্রী পেতনিও হয়, এটাও হতে পারে। এখন দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীকে সেবা দিয়ে দুপুর বেলায় পা টিপে দিচ্ছে, আর এদিকে অর্জুন বাগানে কাজ করছে। একজন ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে আসছে, অর্জুন বাঁচাও, বাঁচাও অর্জুন। আমায় বাঁচাও, জয় নিতাই। অর্জুন আমায় বাঁচাও, জয় রাধে। বাঁচাও, বাঁচাও অর্জুন, অর্জুন আমায় বাঁচাও, বাঁচাও, আমায় তুমি বাঁচাও অর্জুন, বাঁচাও। অর্জুন চমকে উঠলেন, দেখলেন এক বেদজ্ঞ ব্রাহ্মণ আমার হাতে ধরে কাঁদছে। কি হয়েছে আপনার? বললেন আমার একটা গাভী মাতা, একটা গরু আমার সাধের, আমার একমাত্র অবলম্বন হচ্ছে গাভী মাতা। আর সেই গরুটাকে একটা বাঘ জঙ্গল থেকে এসে টানতে টানতে জঙ্গলে নিয়ে চলে যাচ্ছে। তুমি আমার গাভী মাতাকে বাঁচাও অর্জুন, বাঁচাও। অর্জুন হাত জোড় করে বলছেন ক্ষমা করবেন, আমি আপনার গরুটাকে বাঁচাতে পারবো না। বলে কেন? না, বাঘটাকে মারতে গেলে তীর ধনুকের দরকার, আর তীর ধনুক এখন সেই ঘরে আছে যে ঘরে যুধিষ্ঠির আর দ্রৌপদী আছে। মা দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীর চরণ সেবা করছেন, সেই ঘরে আমার গান্ডীব ধনুকটা রয়ে গেছে। এখন ওই ঘরে যদি আমি ঢুকে যাই, আমাকে 12 বছরের নির্বাসনে বেরিয়ে যেতে হবে। ব্রাহ্মণ বললেন তাহলে তুমি তোমার স্বার্থের জন্য তুমি ধর্মকে পালন করবে না, শুধু তোমাকে 12 বছরের নির্বাসনে যেতে হবে বলে তুমি আমার গাভী মাতাকে রক্ষা করবে না? তাহলে তুমি কিসের ক্ষত্রিয়? তুমি কিসের ক্ষত্রিয়? তুমি ক্ষত্রিয় ধর্মকে পালন করছো না। সঙ্গে সঙ্গে অর্জুন বলছেন আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আপনি একটু দাঁড়ান। ছুটে গিয়ে গান্ডীব ধনুকটা
বাঘটাকে এনে বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ আশীর্বাদ করে চলে গেলেন। এবার অর্জুন চিন্তা করলো, যেহেতু আমি ওই ঘরে ঢুকেছি, আমাকে 12 বছরের নির্বাসনে যেতে হবে। তাই অর্জুন এসে দাদা যুধিষ্ঠির কাছে হাত জোড় করে বলছে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, জন্মভূমি, ও মা আমি চলে যাই, ও মা আমি চলে যাই, আমায় চলে যাই। বিদায় দাদা যুধিষ্ঠির, বিদায় দাদা ভীম, বিদায় বিদায় বিদায়। দাদা যুধিষ্ঠির বলছেন, ভাই অর্জুন তুই যাস না ভাই, তুই ব্রাহ্মণের গরুকে বাঁচানোর জন্য এই ঘরে ঢুকেছিস, তোর কোনো পাপ হয়নি। তুই 12 বছরের নির্বাসনে যাস না। 12টা বছর সংসার থেকে চলে গিয়ে জঙ্গলে জঙ্গলে কাটাতে হবে। তোকে তোকে যেতে হবে না ভাই, তুই কোনো পাপ করিসনি। অর্জুন বললেন, দাদা নিয়ম আমরা তৈরি করেছি, আর আমরাই যদি নিয়ম পালন না করি তাহলে দেশের জনগণ পালন করবে কি করে? দেশের জনগণ কি করে পালন করবে যদি যারা দেশের রক্ষক তারাই যদি ভক্ষক হয়ে যায়? যারা নিয়ম তৈরি করেছে, মোটরসাইকেল চালাতে গেলে হেলমেট পরতে হবে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে আপনাকে ফাইন দিতে হবে। যারা নিয়ম করলো তারাই যদি বিনা হেলমেটে গাড়ি চালায় তাহলে পাবলিক মানবে কি করে বাবা? তাহলে যারা দেশের নিয়ম, আমরা নিয়মটা তৈরি করলাম আর আমরাই যদি পালন না করি তাহলে জনগণ পালন করবে কি করে? অর্জুন বলছেন। তাই অর্জুন বলছেন, দাদা তুমি চিন্তা করো না, 12 বছর পরে আবার তোমার কাছে ফিরে আসবো। এই বলে অর্জুন আজকে সংসার থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। ভগবানের নাম গাইতে গাইতে আমরাও যাব। একবার চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি। যারা মা হয়েছেন তারা বুঝবেন। হরি বল। ছেলেটার শরীর খারাপ হলে মা জেগে থাকে। মায়ের বাবার যে ভূমিকা সন্তানের প্রতি, এক বিন্দু কিন্তু মা তার ছেলের সঙ্গে চালাকি করে না। একবারের জন্য ভাবেন না যে ওই যে ছেলেটাকে আমি মানুষ করছি, ওই ছেলেটা একদিন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে প্ল্যাটফর্মে ফেলে রেখে চলে আসবে। একবারের জন্য আপনারা ভাবেন না। ছেলেকে নিঃস্বার্থে ভালোবাসেন, কিন্তু ওই ছেলে আপনার সঙ্গে বেইমানি করে। আজকেই টিভিতে দেখলাম, আজকেই মোবাইলে খবরে এসেছে যে একজন ছেলে আর বৌমা তার বৃদ্ধ মাকে প্ল্যাটফর্মে ফেলে রেখে বলেছিল অন্য জায়গায় বেড়াতে যাব, প্ল্যাটফর্মে বসিয়ে দিয়ে বউ আর ছেলে ট্রেনে উঠে পালিয়ে গেছে। সেই বৃদ্ধ মায়ের পা হাত দুটো প্যারালাইসিস, তিনি হাঁটতে পারেন। তাহলে আপনারা কি কখনো বুঝে দেখেন? আপনারা কি ভাবেন যে ছেলেটা আমার সঙ্গে বেইমানি করবে? তবু তো হাজার হাজার লক্ষ লক্ষ মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে আগলে বেঁচে থাকার চেষ্টা করেন। একে বলে ভালোবাসা। আর ভগবানকে আমরা সন্দেহ করি, ভগবান আছে কি নেই। এমন অনেক কীর্তনীয় আছেন বাবা, এখন বেরিয়েছে, ভগবান কৃষ্ণকে অসুর বলতেও দ্বিধাবোধ করেন। হরি বল। ভক্তিমতী মায়েরা একটা কথা মনে রাখবেন, যারা ভগবানকে ভগবান বলে পুজো করেন, নাম করেন, জপ করেন, তারা আমার আপনার মতো সামান্য পড়াশোনা জানা ব্যক্তি নন। আজ থেকে 500 বছর আগে সারা বাংলার ছিলেন মুখ্যমন্ত্রী। সারা বাংলার মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। একজন ভাই হচ্ছেন মুখ্যমন্ত্রী, একজন হচ্ছে অর্থমন্ত্রী। সামান্য নয়, তখনকার মুসলমান রাজত্বে
এখন ঘুষ দিয়ে চাকরি পাওয়া যায়, ঘুষ দিলে টাকা দিলে এমএলএ এমপি আপনি হয়তো হতে পারবেন, বড় একজন নেতা হতে পারবেন টাকা দিয়ে। কিন্তু মুসলমান রাজত্বে মুসলমান রাজা সেই রূপ আর সনাতন গোস্বামীকে মন্ত্রী করেছেন, তাহলে নিশ্চয়ই তার ট্যালেন্ট আছে, বুদ্ধি আছে। তিনি তো ঘুষ দিয়ে চাকরি পাননি, তার বুদ্ধির জোরে। তাহলে তাদেরকে মূর্খ বলতে হয়, স্বামী বিবেকানন্দকে মূর্খ বলতে হয়, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে আমাকে মূর্খ বলতে হবে, কারণ যে কীর্তনিয়া বলে বেড়াচ্ছে কৃষ্ণ অসুর, তাহলে তিনি সব থেকে বড় বিদ্বান, তিনি সব থেকে বড় পণ্ডিত, আর এনারা সব মূর্খ। সারাটা জীবন কালী 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 বলে কেঁদে কেঁদে যিনি আত্ম বিসর্জন দিলেন, তাহলে এনারা সবাই মূর্খ। শুধু একমাত্র তিনিই বোঝেন শাস্ত্র, আর জগতে কেউ বোঝে না। চলে যান বৃন্দাবনে, বড় বড় বাবাজি জঙ্গলে গাছের তলায় বসে ভগবানের নাম জপ করতে করতে তার জীবনটাই ধন্য হয়ে গেল, তাহলে তারা সব বেকার, সব ফালতু। যিনি এই কথাটা বলেন যে কৃষ্ণ অসুর, কৃষ্ণ ভগবান নন, আমি অনুরোধ করে ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলছি, আপনারা যারা যারা শুনেছেন, যারা যারা জানেন, যারা যারা কথাটা লক্ষ্য করেছেন, আমি আপনাদের হরিবাসরে চ্যালেঞ্জ করে বলছি, এই ইউটিউব চ্যানেল আজকের কথাটা রেকর্ড করবে, আমি এই কথাটা ঘুরিয়ে কখনো হাত জোড় করে বলবো না যে আমার ভুল হয়ে গেছে। আপনারা দোল পূর্ণিমা জানেন, দোল পূর্ণিমার আগের দিনটাকে চাচর বলা হয়, ন্যাড়া পোড়া বলানো হয়, বিশাল কাঠ জোগাড় করে আগুন লাগিয়ে পোড়ানো হয়। সেই দিনটাতে আজকে আমার কথাটা মনে করে রেখে দিন, সময় অনেক আছে, অনেক সময় আছে এখনো। দোল পূর্ণিমা এই কয়েক মাস, মাত্র কয়েক দিন আগে পেরোলো। ঠিক চাচরের দিনে বৃন্দাবনে নৃসিংহ মন্দির, সেই মন্দিরের পাশে একটা ছোট্ট গ্রাম, পালন গ্রাম, পালন। সেখানে এখনো পর্যন্ত দেখতে পাবেন যারা ভগবানকে বিশ্বাস করেন না, মানেন না, যারা যুক্তি, যারা তর্ক পছন্দ করেন, দেখে আসবেন ওখানে পূজারী 40 দিন উপবাস করে থাকে, 40 দিন এক ফোঁটা জল খায় না। আর তিনি অগ্নিদেবের কাছে পারমিশন নেন যে এবার ওই কাঠের মধ্যে ওখানে গাদা গাদা এরকম এই স্টেজটার মতো, এই স্টেজটার মতো বিরাট বড় উঁচু করে কাঠ ঘুঁটে গোবর খড় দিয়ে একটা গাদা তৈরি করা হয়। সেখানে আগুন দেবার আগে অগ্নিদেবের কাছে পারমিশন নেন, যে অগ্নিদেব তাকে পারমিশন দেয় কি করে বুঝবেন? অগ্নিদেব এসে দাঁড়াবে, বলে না, ওই আগুনটার মধ্যে হাত দেবে, আর হাত দিলেও আগুনটা তাপ লাগবে না, তখনই জানবে যে অগ্নিদেব অনুমতি দিচ্ছে। সেই আগুনটা এনে ওই কাঠের খড়ের গাদাতে লাগিয়ে, আর ওইখানে প্রহ্লাদ কুণ্ড আছে, ওই প্রহ্লাদ কুণ্ডে স্নান করে ওই সাধু বাবা তিনি কি করে না, ওই আগুনের মধ্যে 19 পা হেঁটে হেঁটে যাবে, 19 পা হেঁটে আগুনটাকে পার হবে। তার শরীরে যত লোম আছে একটা লোমও পুড়বে না, এরপরেও বলবেন ভগবান মিথ্যে। আমি তো এতদিন আগে বলে রাখছি, শুধু দিনটা মনে রাখবেন, দিনটা হচ্ছে দোল পূর্ণিমার আগের দিন। লক্ষ লক্ষ এমএলএ এমপি বিডিও, বড় বড় প্রচার কেন্দ্র, বড় বড় চ্যানেল যায় সেখানে শুধুমাত্র ঐতিহ্যটাকে দর্শন করবার জন্য, যে আগুনের মধ্য দিয়ে হাঁটছে অথচ আগুন পুড়ছে না, তাহলে এটা ঈশ্বর কৃপা। বৃন্দাবনে এমন কোন লন্ডন আমেরিকায় আপনাদের বলিনি যে আপনারা যেতে পারবেন না। বৃন্দাবনে নৃসিংহ মন্দিরে পাশে গ্রামের নাম পালন গ্রাম, সেই গ্রামে 40 দিন এক ফোঁটা জল না খেয়ে ভগবানের আরাধনা করবে। ঠিক অগ্নিদেব পারমিশন দেবে, আগুন লাগানো হবে, আগুনে 19 পা হেঁটে সাধু বাবা যাবে, তার দেহের একটা লোম পর্যন্ত পুড়বে না। এটা হচ্ছে হিন্দু সনাতন ধর্ম। বল ওই 2 টাকার কীর্তনিয়া উল্টো পাল্টা কথা বলবেন, আপনারা প্রভাবিত হয়ে যাবেন। ভগবানকে ভালোবেসে দেখুন, ভগবানকে ভালোবাসুন। হিরণ্যকশিপুর দুরাচারী তার পুত্র প্রহ্লাদকে বলছে, তোর হরি থাকে কোথায়? ছোট্ট প্রহ্লাদ, 5 বছরের প্রহ্লাদ বললেন, এমন একটা জায়গা দেখাও যেখানে হরি নেই বাবা, এমন একটা তুমি জায়গা বলো যেখানে হরি নেই। হিরণ্যকশিপুর বললেন, তাহলে তুই বলতে চাস তোর হরি সব জায়গায় আছে? প্রহ্লাদ বললেন, এমন একটা জায়গা নেই যেখানে আমার হরি নেই। বললেন, তাহলে এই স্তম্ভটার মধ্যে তোর হরি আছে? ওই স্তম্ভটা কি দিয়ে তৈরি হয়েছে? ইট, সিমেন্ট, পাথর, চুন, বালি, এই একটা পিলার,
একটা স্তম্ভ, বলছে এর মধ্যে আছে। প্রহ্লাদ বললেন হ্যাঁ, ওর মধ্যেও আমি ভগবানকে দেখতে পাচ্ছি। অহংকারী হিরণ্যকশিপুর গদা দিয়ে স্তম্ভটাকে মারলেন, আর সেখান থেকে ভগবান প্রকট হলেন। হরি হরি বল। ভক্তের জন্য তিনি প্রকট হন। ভক্তের ভাব, আপনাকে বাঁশ ঝুড়ের ভেতর থেকে ভগবান বেরিয়ে আসবে যদি আপনার ভাব থাকে, বিশ্বাস থাকে যে তুমি যদি সব জায়গায় আছো, শুধু ঠাকুর ঘরে নয়, তাহলে ঠাকুর ঘরের দরকার কি? তিনি যদি সব জায়গায় আছে, এত লাখ লাখ টাকা খরচা করে হরি মন্দির, তুলসী মন্দির, এত মন্দির করবার দরকার কি? ভগবান তো সব জায়গায় আছে। বলে ভগবান আপনার পায়খানা ঘরে বাথরুমেও আছে, কিন্তু আপনি বাথরুমে গিয়ে ফুল বেলপাতা দিয়ে, আপনি ধূপ ধুনো দিয়ে ওই বাথরুমে পুজো করে মাথাটা নোয়াতে পারবেন না। কেন? ওখানে আপনার ভক্তি জাগবে না।